আজ আমরা ঘূর্ণি ইটভাটাতে গিয়েছিলাম। আজকে আমি আমার জীবনের সেই অভিজ্ঞতার কথাটাই আপনাদের সামনে তুলে ধরব। আমি সুমনা প্রামাণিক এখানে উপস্থাপনা করছি। তো আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিনগুলো বা কিছু স্মরণীয় দিনগুলো আমি এখানে স্মৃতি হিসেবে তুলে রাখি। তো সেটাও আজকেও এখানে সেটাই আমি করছি, তাই আজকে এই ভিডিওটি করা। আমরা আজকে ঘূর্ণিতে কৃষ্ণনগরের কাছে একটি ইটভাটায় আমরা গিয়েছিলাম, সেখানে বাচ্চাদের কিছু খাবার দিতে এবং পোশাক বিতরণ করতে। আমরা আন্তরিক বলে একটি সংস্থা আছে কৃষ্ণনগরে, তো আন্তরিকের মাধ্যমেই আমরা সেখানে পৌঁছই। শোভনাদি এবং আরও অনেকে, তুতুলদা, অনেকেই খাবার প্রস্তুত করতে তারা ব্যস্ত ছিল, ততক্ষণে তারা পৌঁছয়নি, বাট আমরা পৌঁছে গেছিলাম আগেই। তো সেখানে গিয়ে দেখলাম যে জীবনের একটা বাস্তব এবং চরমতম অভিজ্ঞতার সম্মুখীন হলাম। জীবনটা যে কত কঠিন কিছু মানুষের কাছে সেটা দেখলাম। আজও কিছু মানুষ কিছু অর্থের জন্য কত শারীরিক পরিশ্রম করে সেটাই আমি দেখলাম। কিছু শ্রেণীর মানুষ সমাজে এখনও বিশেষ কিছু কাজের মধ্যে আবদ্ধ হয়ে তারা তাদের জীবন নির্বাহ করেন। ছোট ছোট শিশুদের দেখতে পাচ্ছেন, তাদের শৈশব। সত্যি আমার খুব খুব কষ্ট হচ্ছিল এদেরকে দেখে। এরা সত্যি খুব অসহায়। আমি চাইবো আপনাদের মতো কিছু মানুষ এই বাচ্চাদের পাশে এসে দাঁড়াক, আন্তরিকের পাশে এসে দাঁড়াক, আন্তরিকের সাথে আন্তরিক হয়ে কাজ করুক। সত্যি বলতে কি, মানে এখনও 2024-এ দাঁড়িয়েও আমরা কোথায় আছি? এই ছোট্ট ছোট্ট শিশুরা এখানেই থাকে, তাদের মুখে একটু হাসি ফোটাতে আমরা এখানে পৌঁছে গেছি। क्या नाम है तुम्हारा? बोलो। আসছে, তোমাকে খুব মিষ্টি লাগছে। আন্তরিক সম্পর্কে আমি অনেক দিন ধরে আছি। আমরা আন্তরিকে ভালো লাগছে, অনেক কাজ হয়, সব রকমের কাজই হয়, মেম্বারও আছে, অনেক সব রকমের কাজই হয়। সামনে আছে বসন্ত উৎসব। ইটভাটাতে কতদিন ধরে আসছেন? ইটভাটায় প্রতি বছরই পুরোনো জামা কাপড় দেওয়া, খাওয়ানো প্রতি বছরই হয়। হ্যাঁ, এইভাবেই মানুষ যদি এবার এগিয়ে আসে তবেই তো আমাদের এই প্রয়াসগুলো এগিয়ে যাবে। ওটাই তো, মানুষ পাশে থাকলে তবেই তো কাজগুলো করা সম্ভব হয়, নাহলে তো সম্ভব না। অনেক মানুষ আমাদের পাশে আছে, এটাই হলো ব্যাপার, থাকাটা প্রয়োজন ভীষণভাবে। বলো কেমন লাগছে তোমার? নতুন আমার এই প্রথমে আমরা আন্তরিকে নতুন এসেছি, তো ভীষণ ভালো লাগছে। আমাদের এদের সাথে পরিচয় হয়ে আমার ভীষণই ভালো লাগছে। তো আমি চাইবো আগামী দিন আরও একটু এদের সাথে সম্পর্কটা তো বাড়ুক আমার। সেই আমারও খুব ভালো লাগছে। আমিও নতুন, আমিও এদের সঙ্গে প্রথম।
আমিও চাই এদের সঙ্গে মানে কাজ করতে সত্যিই তাই, পাশে থাকা দরকার সবারই। আমি শ্রাবণী বিশ্বাস, আমি অনেক দিন থেকে এখানে আছি। আজকে কোভিড টাইম থেকে আমি আছি। তখন কোভিড টাইমে যখন মানুষ যখন প্রচণ্ড পরিমাণে মানে খাবারের সন্ধান ছিল, এই যে এই ধরনের মানুষগুলো প্রান্তিক টাইপের, আমরা অনেক ধরনের তাদের খাবার দিয়ে সাহায্য করেছি, বস্ত্র দিয়ে সাহায্য করেছি। তবে আমি কিছুদিন আমার মানে একটু কাজের জন্য মাঝে একটু গ্যাপ পড়ে গেছিলো, তবে আবার নতুন করে আমি আবার সদস্য পদ নিয়েছি। খুব ভালো লাগলো, খুব সুন্দর। আমরা আন্তরিকের পক্ষ থেকে শোভনাদি চলে এসেছে খাবার নিয়ে। বাবা কত রাস্তা না, অনেকটা ধীরে ধীরে আসতে হলো বলো। ডাল ঝোল সব চল। এই যে তুতুলদা, বলো কিছু। নমস্কার সকলকে। আমরা আন্তরিকের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি। আমরা আসলে প্রতি বছর 14ই ফেব্রুয়ারি একটা প্রোগ্রাম করি ভাটায় বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, যেটা আসলে আমরা সকলেই জানি যে পুলওয়ামাতে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাতেই করি। তো এই বছর সরস্বতী পুজো বলে আমরা করতে পারিনি, তো আজকে আমরা উপস্থিত হয়েছি। খুব ভালো। আর সঙ্গে আমরা বিভিন্ন জায়গা থেকে পুরনো বস্ত্র জোগাড় করেছি, সেগুলো এই ভাটার শ্রমিকদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। আর থাকবেন, আর অনেক ভালোবাসা সুমনার জন্য, আমাদের খুব কাছের মানুষ সুমনা, সবাই ওর পাশে থাকবেন। থ্যাংক ইউ তুতুলদা। হ্যাঁ, এই ব্যানারটা এবার ধুয়ে রাখবে কে, সেটাই আমি চিন্তা করছি। আপনারা আমরা আন্তরিককে সাপোর্ট করবেন, এভাবেই যেন এগিয়ে যেতে পারে। হ্যালো হ্যালো, यहाँ पर सब लाइन বড়দের আগে দিয়ে দিন। যে পাবি সে সরে যাবি। কারাকারি মত করনা। मेरे हिंदी भी अच्छा नहीं है, बट शी इज ट्राइंग टू स्पीक हिंदी एक्चुअली। किसका है? बैठ जाओ। वही खेलने में बोलो। बैठ जाओ बैठ जाओ। दीदी सारी सारी पहले ডাল ঢাকছিস এরকম করে? ডাল জল সব করতে করতে এসেছে। মনে রাখে মানে খাইলে তো তাই নিয়ে শুনে অল্প অল্প দিয়েও সবার হয়ে যাবে। खाना खा, इसको तू पहनेगा और इसको तेरे को होगा। ये तो এই থালা নিয়ে আয়, এই থালা নিয়ে আয়। खाले ओए ओए की ओए 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 ओए। আর এভাবেই কেটে গেল গোটা দিনটি। এক অনন্য অভিজ্ঞতার সম্মুখীন হলাম আমি। জীবনটা যে কত কঠিন তা আরও একবার বুঝলাম এই মানুষগুলোর জীবন দিয়ে। যে দর্শন অনুভব করলাম, জীবনের বাস্তব দর্শন,
তা আমি ভাষায় পরিব্যক্ত করতে পারবো না। জীবনটা সত্যি আমাদের কত অভিজ্ঞতা সমৃদ্ধ হয়, আর এই অভিজ্ঞতা নিয়ে আমাদেরকে জীবনে এগিয়ে যেতে হয়। আজকে এই অবধি থাকলো, পরবর্তী আবার কোনো অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।